জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল জামাই চলে এসেছে, বরণ হচ্ছে, মা বরণ করছে। এটা আমার দিদি আর জামাইবাবুর সেকেন্ড জামাই ষষ্ঠী। বরণ হয়ে খাওয়া দাওয়া ষষ্ঠী করতে এই হাতে বাজারের ব্যাগ, এই হাতে বাজারের ব্যাগ, এই যে মিষ্টি, আর জামাইয়ের হাতে হচ্ছে অনেক কিছু বাজে। কি বলছে আরেকবার বলো। আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে, সবাই আগে যাচ্ছে, আমরা পরে, মানে সকালে গেছে, আমরা বিকেলে যাচ্ছি। পাঁচকোথা থেকে বেরিয়ে পড়লাম আমাদের পুরনো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানের পরিবেশটা এত সুন্দর লাগছিল, গাড়িতে যেতে যেতে এত সুন্দর হাওয়া, এখানে সবসময়ই সুন্দর লাগে। চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে। এটা আমাদের পুরনো বাড়ি, এখানে আমরা আগে থাকতাম। এখন আমরা পাঁচকোথাতে চলে এসেছি। আজ এখানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে রাত্রে। এটা আমার দিদি, এটা প্রিয়াঙ্কা। রান্না হচ্ছে ডাল সিদ্ধ। এটা আমার মেজমা, এই যে প্রিয়াঙ্কা, এটা গোবিন্দ, প্রিয়াঙ্কার বর, এটা বৌদি, এটা আমার বড় মা, ওরে আমার শুলু পুষুই, কেউ না, শুলু পুষি। এরপর রাতের জন্য মশলা পেস্ট করে নিচ্ছিলাম মিক্সিতে। প্রথমে জিরেটা পেস্ট করে নিলাম। বাইরের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে মিক্সিতে পেস্টটা করে নিলাম। তারপরে রসুন নিয়েছি, তারপরে আদা নিয়েছি, তারপরে নিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা নিলাম, আদাটা বেটে নিচ্ছে, আদাটা মিক্সিতে নিয়ে নিলাম, অল্প অল্প করে আদাটা নিচ্ছিলাম, ছোটো মিক্সি পেস্টটা হবে না মিহি। আদাটা নিয়ে আদাটা পেস্ট করা শুরু করে দিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। মিক্সিতে পেস্ট করছি। এখন আমি ভাজছি পাঁপড়, যেটা ডাল মুড়ো খণ্ড ডালের সাথে হবে। খাওয়া দাওয়া আমাদের আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নার মধ্যে আমি একটা রান্না করছি। এরপরে হবে স্টার্টার চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য তৈরি করছি, সব কিছু ম্যারিনেট করা আছে। আমার ডিমটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি ডিমটা দিচ্ছি। এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে, তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো দিচ্ছি। একটা রাউন্ড ভাজা হয়ে গেছে, এগুলো আরেকবার দিতে হবে। কারেন্ট নেই বাড়িতে, এরা কোনো কাজ খুঁজে পাচ্ছে না বলে লুডু খেলছে। প্রিয়াঙ্কা, সাগরদা, এই যে আমার দিদি, গোবিন্দ, ওই যে লুকো মানে দিশা। কার কে জিতছে কে হারছে? টান টান উত্তেজনা, পুট আর পুটে বাকি। শালি আর জামাইবাবু পুট আর পুট, শালি জামাইবাবুর পুট আর পুট। তারপরে দিদি ফার্স্ট, গোবিন্দ তারপর সেকেন্ড হবে, দেখবি তোমাকেই সেকেন্ড হতে হবে। এবার দাদা করবে, ট্রেনে এত লুডু খেলে কি করলে বলো, ট্রেনে এত লুডু খেলে কি করলে, হ্যাঁ কি করলে? রাতের খাওয়ার পালা। আজকের মেনু ভাত, মুড়ো ঘন্ট, ডাল, ব্যাট পাঁপড় ভাজা, মাছের ঝাল টাইপের একটু কালিয়া করেছিল, মাটনটা প্রায় শেষের পথে, সবার লাস্টে আমরা খেয়েছি। তারপর দই ছিল, টক মিষ্টি দই, মিষ্টি ছিল, আর কোল্ড ড্রিঙ্কসটা ছিল এখানে, কিন্তু দেখাতে পারিনি। এটা আমার মা একটা হাসির লুক দিল আবার। তারপর এরা খেতে বসেছিল, খেতে বসেও খেলা নিয়ে আলোচনা। যেদিন সেমিফাইনাল ছিল পাঞ্জাব আর মুম্বাইয়ের, দিদি প্রিয়াঙ্কা এখনও খাচ্ছে, গোবিন্দর এখনও খাওয়াও শেষ হয়নি, গোবিন্দ ভি দেখালো। তারপরে দিশা একটু হাসছিল, এটা আমার বৌদি খেয়ে আর উঠতেই পারছিল না, খুব কষ্ট করে উঠলো। এটা আমার বম্মা, এটা আমার মেজো মা, তাকাও, এটা আমার মা,
3 নম্বর তাকাও মা, এটা আমার ন কাকিমা তাকাও, এটা আমার ছোট কাকিমা তাকাও, এটা আমার জ্যাঠা মেজো জ্যাঠা, জামাই মেয়ে খাওয়ার পরে এখন খাচ্ছে, লজ্জা পাচ্ছে একটু। এরপর বাড়ি ফেরার পালা, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সুন্দর বাড়ি পৌঁছে গেলাম রাত 11:30টার সময়। মাম্মাম বাড়িতেই ছিল, মাম্মামকে রেখেই গেছিলাম আমরা সবাই। মাম্মাম মাম আমাম শোনা শোনা, ওই যে সবাই বাড়ি এসেছে, সবাই বাড়ি এসেছে, সবাই বাড়ি চলে এসে, শিখে চলো শিখে চলো শিখে চলো শিখে চলো শিখে চলো, ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। টাটা।